নমস্কার। আজকে আমি যে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে সেখানে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে আয়করের যে ছাড়ের কথা বলা হয়েছে এটা কিন্তু টোটালি নিউ ট্যাক্স রিজমের ক্ষেত্রে, কিন্তু ওল্ড ট্যাক্স রিজমের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কোনো ছাড় নেই। যেটা আগে ছিল অর্থাৎ 23-24 ফিনান্সিয়াল ইয়ারে সেরকমই কিন্তু একইভাবে অপরিবর্তিত আছে, কিন্তু নিউ ট্যাক্স রিজমে কিছু পরিবর্তন করা হয়েছে, যার ফলে কিছু ধোঁয়াশাও তৈরি হয়েছে। আজকে সেই ধোঁয়াশা পরিষ্কার করার জন্যই আমার এই ভিডিও। প্রথমেই বলি, এটি কিন্তু টোটালি নিউ ট্যাক্স রিজমের ক্ষেত্রে প্রযোজ্য। যে ধোঁয়াশাগুলি তৈরি হয়েছে সেটি হলো US 87A-তে ছাড় 25,000 টাকা। এই যে কথাটা, এই বিষয়টা নিয়েই কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। তাহলে সেই ধোঁয়াশাটা কি? সেটি হলো যে আমার কত ইনকাম হলে, অর্থাৎ আমার গ্রস স্যালারি কত হলে আমি ট্যাক্স দেব না, এই বিষয়টা নিয়েই কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ বলছেন 8,25,000 টাকা পর্যন্ত যদি কারোর গ্রস ইনকাম হয় তাহলে ওনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আবার কেউ বলছেন যে 7,75,000 হলে, তাহলে কোনটা ঠিক? এইটা নিয়েই কিন্তু ধোঁয়াশা তৈরি। চলুন এবার বিষয়টি বুঝে নেওয়া যাক। US 87A-তে ছাড় 25,000 টাকা যদি হয়, তাহলে কোনো ট্যাক্স পেয়ারের অর্থাৎ করদাতার যদি গ্রস স্যালারি 8,25,000 টাকা হয় তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না। এই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করে দিয়েছি, যেখানে আমি বলেছি যদি এটা হয়, 25,000 টাকা পর্যন্ত ছাড় হয়, তাহলে কিন্তু এইটা গ্রস স্যালারি হবে, তাহলে ওনাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। এবার দেখুন 87/A-তে ছাড় 25,000 টাকা হয়, আবার করযুক্ত আয় 7,00,000 টাকা হয়, তবেই উনি ছাড় পাবেন। অর্থাৎ এই যে একটা কন্ডিশন 7,00,000 টাকা, এইটা যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো করদাতার যদি গ্রস স্যালারি 7,75,000 টাকা হয় তবেই উনি ছাড় পাবেন, কিন্তু এই 25,000 টাকা ছাড় পাবেন, 25,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু উনি ছাড় পাচ্ছেন 20,000 টাকা। এই জায়গায় একটা জিনিস বোঝার বিষয়, তাহলে এই 25,000 টাকা ছাড়টা আসছে কোথায়? তাহলে যে 87A-তে ছাড়ের কথা 25,000 টাকা বলা হচ্ছে, সেটা তো হচ্ছে না, হচ্ছে কত? 20,000 টাকা। তাহলে এই জায়গাটাই হচ্ছে ধোঁয়াশা তৈরি হয়েছে। আয়কর দপ্তরকে কিন্তু এই জায়গাটাই পরিষ্কার করতে হবে। এটার সঠিক ব্যাখ্যা এখনও পর্যন্ত কেউ দিতে পারেনি, কিন্তু বাজেটে দুটি কথা পরিষ্কারভাবে বলা আছে যে ছাড় কিন্তু 25,000 টাকা পর্যন্ত হবে, কিন্তু এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবের কথাটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি বা বোঝা যায়নি। এই বিষয়টা কিন্তু আয়কর দপ্তরকে পরিষ্কার করতে হবে যে এই বিষয়টি কি। যেহেতু আগে যে স্ল্যাব ছিল সেই স্ল্যাবের ব্যাপারটা যদি আমি চলে যাই, যেখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাজেটে বলা হয়েছে যে 17,500 টাকা করদাতারা বেনিফিট পাবেন। সেই বেনিফিটের হিসেবটা, এই 17,500 টাকা বেনিফিটের হিসাবটা কীরকম হবে সেটা একটু বলে নিই, তাহলে আপনাদের কাছে একটু পরিষ্কার হয়ে যাবে। দেখুন এই 17,500 টাকা যখনই হিসাবের ব্যাপারটা আসছে তখনই গণ্ডগোল। দেখুন এই যে 3 থেকে 7,00,000 টাকা যেটা নতুন ট্যাক্সে করা হয়েছে, যেটা আগে ছিল 3 থেকে 6,00,000 টাকা, এই যে জায়গাটা যখন 3 থেকে 6,00,000 টাকা করা হয়েছিল, তখন এই যে স্ল্যাবটা, এই যে দেখুন এই বিষয়টা ছিল, অর্থাৎ 7,00,000 টাকা পর্যন্ত ওনার বিষয়টা ছিল, মানে ট্যাক্সেবল ইনকামের ক্ষেত্রে এই 7,00,000 টাকা কিন্তু ওনার বিষয়টা ছিল। কিন্তু এখন যেহেতু এটা 1,00,000 টাকা বাড়ানো হয়েছে, এই 6,00,000 টাকা থেকে করা হয়েছে 7,00,000 টাকা স্ল্যাবটা, তাহলে কি এই 7,00,000 টাকাটা কি আছে? এই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি। এবার বলি এই কেন্দ্রীয় বাজেটে যে 17,500 টাকা অতিরিক্ত লাভের কথা বলা হয়েছে সেই হিসেবটা কীরকম? দেখুন নতুন স্ল্যাবে কী করা হয়েছে যে 0 থেকে 3 লাখ, অর্থাৎ 0 থেকে 3 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। 3 to 7 লাখ যেটা 5% ট্যাক্স, আগে কত ছিল? 0 to 3 লাখ নীল, 3 to 6 লাখ 5%, যেটা 15,000 টাকা ট্যাক্স হচ্ছিল। আগে কত হচ্ছে, এখন কত হবে? 20,000 টাকা। আগে কত ছিল? 15,000 টাকা। তাহলে 5,000 টাকা কিন্তু নিউ ট্যাক্স রিজিমে বেশি দিতে হচ্ছে এবারে। আবার বলছি সব ক্ষেত্রে কিন্তু নিউ ট্যাক্স রিজিমে এবারে 5,000 টাকা বেশি দিতে হচ্ছে। তারপরে দেখুন 7 থেকে 10 লাখ টাকা হলে 10% মানে 30,000 টাকা, যেটা আগের বারে ছিল 6 থেকে 9 লাখের জন্য 30,000 টাকা। তাহলে এখানে কোনো ডিফারেন্স হচ্ছে না। 10 থেকে 12 লাখের জন্য 15%, 15%, যেটা এবারে দিতে হবে 30,000 টাকা হচ্ছে। 9 থেকে 12 লাখ টাকা যেটা আগে ছিল
সেটা 15% ছিল, সেখানে হচ্ছে গিয়ে 45,000 টাকা। এইখানে হচ্ছে 15,000 টাকা কিন্তু লাভ হচ্ছে। এই 15,000 টাকা মানে আগের বারে 45,000 টাকা দিতে হচ্ছিল, এবার দিতে হবে 30,000 টাকা। তাহলে কত হচ্ছে? 15,000 টাকা এবারে লাভ হচ্ছে। আচ্ছা, 12 থেকে 15 লাখের 20,000 20%, অর্থাৎ 60,000 টাকা। 12 থেকে 15 লাখে 20% 60,000 টাকা। তো এখানেও কোনো ডিফারেন্স হচ্ছে না। 15 লাখ অ্যাবভ হলে 30%, 1,50,000 টাকা। সেটা এবার আগের বারে যা ছিল এবারেও তাই আছে, 1,50,000 টাকা, এর ডিফারেন্স হচ্ছে না। তাহলে এই যে দুটো এই যে 5,000 টাকা এবং 15,000 টাকা, এইটার যদি ডিফারেন্স করা হয় তাহলে কত হচ্ছে? 10,000 টাকা। এইবার চলে আসুন স্ট্যান্ডার্ড ডিডাকশান। আগে কত ছিল? 50,000 টাকা ছাড় ছিল, এখন কত হয়েছে? 75,000 টাকা। তার 30% হার যদি করা হয় সেক্ষেত্রে কত হবে? 7,500 টাকা। আবার বলছি, এই আগের বারে ছিল 50,000 টাকা, এবারে হয়েছে 75,000 টাকা। তার 30% যদি করায়, অর্থাৎ ডিফারেন্সের 30% যদি করায়, তাহলে হচ্ছে গিয়ে 7,500 টাকা। তাহলে এই যে এই দুটো বিষয় 10,000 এবং 7,500, এই দুটো মিলিয়ে হচ্ছে কিন্তু 17,500 টাকা, যেটা ট্যাক্স পেয়াররা লাভবান হবেন। এই 17,500 টাকাটা ট্যাক্স পেয়াররা লাভবান হবেন কি? এই টাকাটা, এই যে 17,500 টাকা, হিসেবটা কিন্তু এই রকম, এই 10,000 আর 7,500 নিয়ে 17,500। কিন্তু এখনও কিন্তু সেই একই ধোঁয়াশা থেকে গেল। এই US 87A-তে কোথায় না 25,000 টাকা ছাড় পাওয়া যাবে, নাকি 20,000 টাকা ছাড় পাওয়া যাবে। আবার বলছি, 25,000 টাকা ছাড় পাওয়া যাবে নাকি 20,000 টাকা ছাড় পাওয়া যাবে। যদি 25,000 টাকা ছাড় পাওয়া যায় তাহলে 8,25,000 টাকা পর্যন্ত যাদের গ্রস ইনকাম, তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। আর যদি 20,000 টাকা ছাড় পাওয়া যায় তাহলে, যেটা একটা টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা আছে, 7 লাখ পর্যন্ত, তা সেক্ষেত্রে কোনো ট্যাক্স পেয়ারের 7,75,000 টাকা পর্যন্ত ওনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে না। কিন্তু সেক্ষেত্রে উনি 25,000 টাকা ছাড় না পেয়ে পাচ্ছেন 20,000 টাকা। আশা করি বিষয়টি আপনাদের কিছুটা হলেও বোঝাতে পারলাম। এবার অপেক্ষায় যে আয়কর দপ্তর এই বিষয়ে সঠিক কি ব্যাখ্যা দেন, তার জন্য আমাদের অপেক্ষাই করতে হবে। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।